ধরনের ব্যক্তি হবে, এক হচ্ছে নামাজি আর এক হচ্ছে বেনামাজি। আপনারা সবাই মিজানুর রহমান আজহারী হুজুরের নাম তো শুনেছেন, শুনেন নাই কে আছে? এমন কেউ নেই, সবাই আমরা তাকে চিনি। আপনারা একটা কথা মাথায় রাখবেন, যেই লোক যত বেশি আলোচিত তার ভালোবাসার মানুষও থাকবে, তার বদনাম করার মানুষও তেমন থাকবে। যুবক ভাই, ঠিক কিনা বলো? তোমরা চিনবা, আজহারের একজন নানা ছিলেন, নাম হচ্ছে গোলাম সরওয়ার সাইদি হুজুর। দেখবেন যে ইউটিউবে তার অনেক ওয়ার আছে, গোলাম সরওয়ার সাইদি হুজুর। দেখতে অনেক সুন্দর তার চেহারা, নুরানি চেহারা তার। তিনি একটা কথা একটা ওয়াজে বলেছিলেন জুমার খুতবা, এটা আমি কানে হেডফোন দিয়ে যে কতবার শুনেছি, আই কান্ট মেনশন, এটা উল্লেখ করতে পারবো না, গোনা নাই আমার কাছে। উনি বলেছেন একটা কথা যে নামাজ নাই যা, ইমান নাই তা। নামাজ নাই যা, মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোন যোগ্যতা তাই পঞ্চগড়ের ভাড়া আমার, ঠিক কিনা বলে? তো নামাজি বান্দার সামনে যখন মালাকুল মওত আসবে, জামা হবে সাদা, দেহের রং হবে ফর্সা, দেখতে হবে তাগড়া যুবকের মতো। এসেই বলবে, এই নামাজি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, এই প্রশান্ত আত্মা আসো, বের হও, বের হও, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, বের হয়ে আসো, আল্লাহর জান্নাত তোমার অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ পড়লেন না এবার সবাই মিলে? বের হবে। আচ্ছা, এটা আমার হাতে কি দেখা যায় বলেন না? এটা কাগজ না টিস্যু? দেখেন তো একটু তাকায়, এটা কি গোল না চারকোনা? হ্যাঁ, চারকোনা। আল্লাহর হাবিব বলেছেন জান্নাতি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ, নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর জান্নাত থেকে নামাজি বান্দার জন্য দুনিয়াতেই পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। রূহটা নিবে, ধরবে, ঢুকাবে, সুন্দর করে মুড়াই দিবে, ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় আপনার রূহটাকে নিয়ে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ পড়বেন না? এবার আসেন, বেনামাজির মরণ কত ভয়ঙ্কর হবে। অনেক লোক আছেন, রাগ করবেন না, এখানে অনেক যুবক আছে এমন যারা এশারের নামাজটাও